একটা বড় প্রশ্ন করেছি, ওটার কিছু কথা বলবো আপনাদের কাছে। গুরুচাঁদকে কেন বাবা বলা বলেনি? ওইটা বাদ পড়ে যাচ্ছিল প্রায়। এটা হচ্ছে ব্রড কোশ্চেন, সুপার সাটার দুই একটা বাদ গেলেই অসুবিধা হয় না, কিন্তু সব প্রশ্ন বাদ গেলেই ক্ষমা পাওয়া যায় না। কালকেই সাত দোকানে আলোচনা হবে না। যারা ইউটিউবার আছেন তাদের কাছে একটা কথা বলছি, একটু আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম ওইটা কখনো ছাড়বেন না, বুঝতে পারছেন কোন বিষয়টা? অপরাধ সন্তান করে ক্ষমাই তো করতে হয়, তবে বুঝতে পারছেন কি বলছি? কত ডিলিট করে বুঝলে কি বলছি? আমার গুরুদেব ভবতারী একদিন বলেছিলেন, পাপ করবি মাপ মতো করিস, যাতে ক্ষমা করার জায়গা থাকে। এমন পাপ করিস না যে মাপ করা যায় না। আবার আর একদিন বললেন, ক্ষমার ক্ষমতায় জয়ী হোস, যে যেমন মানুষ সে তেমন করতে পারে। আমি চাই সবার মঙ্গল হোক, কল্যাণ হোক, সুবুদ্ধি জাগ্রত হোক। জয় হরি বল। এই জবাবটা দিয়ে আজকের মতো যাব বিদায় নিয়ে। গুরুচাঁদকে কেন বাবা বলতে? আপনারা কি জানেন বাবা কয়জনকে বলা যায় আমাদের শাস্ত্র অনুসারে? জানেন কি? জানেন না? শুনে যান। পঞ্চপিতা সপ্তমাতা শাস্ত্র অনুসারে। এইবার আমি বুঝাইব আলোচনা করি। জন্মদাতা এক পিতা, শোনেন নাহি, যার ঔরসে আমি জন্ম ধরি। তিনি আমার জন্মদাতা। যে গর্ভে জন্ম নিয়েছে তিনি আমার জন্মদাত্রী। মা বাচ্চাটাকে একটু শান্ত রাখুন। বসো বাবা বসো। ও তো বোঝে না যে যেটা কবিধান হচ্ছে না। খুব লক্ষ্য করে শুনুন কথাগুলো, খুব গুরুত্বপূর্ণ কথা বলছে। তাই প্রথম পিতাকে, যিনি আমার জন্মদাতা, পিতা সত্য পিতা ধর্ম পিতা হি পরমন্তপ এই করে পৃথিবী কন্যা প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিষ্ঠ শ্রদ্ধাবতী। দ্বিতীয় পিতাকে অন্নদাতা। নিরন্নকে যদি কেউ অন্ন দিয়ে বাঁচায় তাকে পিতার সম্মান করতে হয়। আমাদের যখন লকডাউন ছিল তখন সব কাজকর্ম বন্ধ হয়ে গেল নাকি? একটা মানুষ কি তখন না খেয়ে মরেছিল? বলেন, আপনারা বলেন। মরছে? ভারতের কোন জায়গায় দেখাতে পারবে? মার ভাত খা, তার সাত ভাত, সব ভাত খা, 60 ভাত খা, মরে নাই। 65 সালে যখন পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছিল তখন আমাদের বাড়ি ছিল বসিরহাট, কুটিবাড়ি, ভবানীপুর, একদম নদীর পাড়ে। ওই জায়গায় জন্ম হয়েছে আমার নিজে ভাই যে খোবাদায়, ওই জায়গায় জন্ম। আর এই ছোট বোনের জন্ম মাটিগাড়া, দার্জিলিং মাটিগাড়া হসপিটালে। জুয়েলি নামরাজ ছিল একজন ওই ইংরেজ নার্স। এই কথা বলিস না।
একটা লোক না খেয়ে মারা গেল না, 80 কোটি মানুষের মুখের অন্ন জোগালেন বিশ্বপ্রিয় মোদীজি। ওই 65 সালে যে কি কষ্ট হয়েছিল আমাদের, আমার মা 1 মাস পর্যন্ত কচুর ডগা সিদ্ধ করে আর বিছে কলা সিদ্ধ করে তাই খাওয়াই বাসায় রাখছিল। এবার কি কচুর ডগা আর বিছে কলা সিদ্ধ করে খালি মানুষ খাইয়ে বাঁচিছে না ভাত খাইছে? খাওয়াইছে করে বাবা খাওয়া না। একজন হচ্ছে জন্মদাতা, একজন অন্নদাতা, আর একজন আশ্রয়দাতা। নিরাশ্রয়কে যদি কেউ আশ্রয় দেয়, আজকে বাবা বসো, এ বাবা শোনা বসো, পরে তোমাকে আমি ডেকে নেব, বসো, আলোচনার সময় বসো। বাড়ি চলে যেতে হবে তোমার, বাড়ি চলে যেতে হবে কি? আশ্রয়দাতা আপনারা জানেন না, আপনারা জানেন না, আপনাকে জানাবার জন্য আমি যে কয়েকশো ভিডিও করেছি বুঝাবার জন্য, কিন্তু মিথ্যাবাদীদের কথা আপনারা বিশ্বাস করেছেন। একবার ভাবলেন না যে অসীম তো আমাদের ছেলে, সে এতদিন কবি গান গায়, তার মিথ্যা কথা বলার উদ্দেশ্য কি? সে যা বলছে মিথ্যা বলতে পারে না, যারা বিশ্বাস করেছে তারা বেঁচে গেছে। আপনারা তো নিরাশ্রয়, আপনারা জানেন আইনে কি লেখা আছে? 1948 সালের 19শে জুলাইয়ের পরে বের করেন, গুগল সার্চ করেন, এখনই অ্যান্ড্রয়েড ফোন, আমি যা বলবো ওইটা কোন গুগলে গিয়ে দেখেন বেরোয় যাবে। একটা মিথ্যা কথাও বলে আমি কখনো মানুষকে ভ্রান্তির পথে গিয়ে দিই না। 1948 সালে 19শে জুলাইয়ের পরে যদি কেউ ভারতে পালিয়ে এসে থাকে without valid documents or other valid documents, লেখা আছে দেখেন, প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 টু ক্লোজ অন ক্লোজ বি ধারায় বের করেন, যা বলে গেলাম বের করেন। যদি কেউ উইদাউটে আসে মানে পালিয়ে পালিয়ে, সে কোনোদিন ভারতের নাগরিকত্বের জন্য আবেদনই করতে পারবে না। তার 7 বছর জেল, 10 লক্ষ টাকা জরিমানা। তারপরে যে দেশ থেকে আসতে সেই দেশে তার ফেরত পাঠানো, আইনে লেখা। খালি তা না, যদি কেউ পাসপোর্টে এসে যায়, ভিসা শেষ হয়ে যাওয়ার পরে চুপ চুপ করি আমি কিন্তু যাবে না, পাসপোর্ট করাই ফেলেছি আছে না, সরকারকে না জানায় যদি কেউ থেকে গিয়ে থাকে সেটা একই দোষে দোষী। একে বলে ইলিগাল মাইগ্রেন্ট, অবৈধ অনুপ্রবেশকারী। পৃথিবীতে এমন কোন একটা দেশ নাই
এই অবৈধ অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেওয়া হয়। চীনে দেখা মাত্র গুলি, বুঝা গেল কি? তোমার বৈধভাবে যেতে হবে, সে দেশে থাকতে হলে ফরেনার্স ডিপার্টমেন্টে তোমাকে আবেদন করতে হবে ভিসা থাকতে থাকতে। তারা দেখবে তুমি কোথা থেকে এসেছো, তুমি মানুষটা ভালো না মন্দ, মেলা ব্যাপার আছে। কিন্তু ভারত ভাগের ফলে প্রায় 5 কোটি মানুষ দলে দলে ওপার বাংলায় অত্যাচারিত হয়ে ভারতে চলে আসছে। আমি যেভাবে আসলে নাগরিকত্ব পাওয়া যায় না, ঠিক সেইভাবে আইছে না। কথা বল, কথা বল। হয় পলাই আইছে দালাল ধরে, না হয় পাসপোর্ট করে আসে, ভিসা শেষ হয়ে গেছে, থেকে গেছে, আর যায় নাই। তারপরে ভোটের কার্ড করেছে, রেশন কার্ড করেছে, বাড়ি জমি কিনেছে, বাড়ি করেছে, কি আনন্দ। কিন্তু আইনের খাতায় যেদিন ধরা পড়বে সেই দিন তার 7 বছর যে 10 লাখ টাকা জরিমানা, আর যে দেশ থেকে আসছে সেই দেশে চলে যেতে হবে। তবে এদের মুক্তি দিয়ে আশ্রয় দিল কে? অবৈধ অনুপ্রবেশকারী থেকে আগে মুক্তি দিতে হবে, তারপর তার নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করতে হবে। অবৈধ অনুপ্রবেশকারী কোনো দেশে নাগরিকত্ব পায় না, পায় না, পায় না, আগে তারা মুক্তি দিতে হবে। এই মুক্তি দিয়েছে বিজেপি সরকার। 14 সালে ক্ষমতায় এলো, 15 সালের 7 সেপ্টেম্বর আমার রাজনাথ সিং যে একটা অর্ডার বের করে এদের আগে মুক্তি দিল না। যে হিন্দুরা ওপার বাংলা থেকে, বাংলাদেশ বা পাকিস্তান থেকে পালিয়ে পালিয়ে ভারতে চলে এসেছে অথবা পাসপোর্ট করে এসে আর যায় নাই, এদের যে ইলিগাল মাইগ্রেন্ট বলা হতো, এদের আর অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে না। যেহেতু এরা ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে এসেছে, এরা লিগ্যাল। তোমার আশ্রয় দেওয়ার ব্যবস্থা প্রথম করবো। এইবার তারা কোন আইনের বলে আবেদন করবে, তার জন্য একটা আইন তৈরি করবো। সেইটার নাম হচ্ছে কি পাও? CAA। এই CAA তে আবেদন করিয়ে সার্টিফিকেট পেলেই তুমি নাগরিক, ওটা তোমার নাগরিক কার্ড। যারা যারা আমার কথা বিশ্বাস করে CAA তে আবেদন করেছে তারা মুক্তি পেয়ে গেছে, আর যারা মিথ্যাবাদীদের কথা বিশ্বাস করেছে করে নাই, এখন কাঁসার মধ্যে কাঁসা ঢুকিয়ে বলছে। যেই এসআইএর নাম কাটা গেছে, ঠিক হয়েছে, উপায় নাই তো। তাহলে নিরাশ্রয়কে আশ্রয় যিনি, যিনি করেন দান, মনে রাখবেন তিনিও পান পিতার সম্মান। কয়জন পিতা হলো? 3 জন, জন্মদাতা, অন্নদাতা, আশ্রয়দাতা। আর একজন আছে কি? আর 2 জন আছে। একজন হচ্ছে শিক্ষাদাতা। আগে তো মাস্টার মহাশয়ের সঙ্গে যেখানে দেখা হতো আমরা প্রণাম করতাম, নাকি? ঠিক তো নাকি? সম্মান করতাম। এই শিক্ষা 2 ধরনের, একটা আধ্যাত্মিক আর একটা জাগতিক, আক্ষরিক শিক্ষা। এই জন্য আধ্যাত্মিক জগতের গুরুকে বাবা বলে, বলে না? নিত্য লাগে বাবা কয় না? বুঝতে পেরেছি? বাবা কয়। এই আধ্যাত্মিক জগতের শিক্ষা যার কাছে পাওয়া যায় বাবা বলা হয়। আবার জাগতিক শিক্ষা যখন দিল সেও বলা হবে বাবা। কত সম্মান চিরকাল পরিবে।
এই কয়জন হলো বাবা? আর একজন বাকি আছে। আর একজন ভয়ত্রাতা, জন্মদাতা, অন্নদাতা, আশ্রয়দাতা, তারপরে কি বললাম, শিক্ষাদাতা, ভয়ত্রাতা। সবচেয়ে বড় ভয় কিসের ভয়? কি ভয় সবচেয়ে বড় ভয়? মৃত্যু ভয়। আপনি শুনলে বলেন মৃত্যু ভয় যদি না থাকতো, করোনার ভয়ে মুখ দেখিয়ে চলতো। বউরে যদি করোনায় ধরে, স্বামী যায় না সেই ঘরে। বউ মানে বসে থাকি আমি বলবো না। হ্যাঁ, ঠিক নামে ঠিক। হয়তো গেছে সুন্দরবনে, কেউ নাই তার সঙ্গে। সুন্দরবনের সৌন্দর্য করছে দর্শন। রয়্যাল বেঙ্গল টাইগার একটা এসে দাঁড়াইছে একটা গাছের পাশে। ওই বাঘের দিকে তখন পড়েছে নয়, আর ঘরে আটটা আছে। আর গাছ মানে আর বাঘ তো সিঙ্গেলে বের করে লাল হয়ে কি অবস্থা। ও দেখে অনেকে ভয়তে পড়িও যায়। এই সময় যদি কোন শিকারী বা বাঘে ধর দিয়ে মৃত্যুর কোল থেকে যদি বাঁচাইয়ে নয়, তাকেও পিতার সম্মান করতে দিয়েছে। এই পঞ্চপিতা, তাহলে 5 জনের স্ত্রী এমনি মা হয়ে গেল, 2 জন এক্সট্রা মা। পঞ্চপিতা সত্যমাতা আমাদের শাস্ত্রে আছে দেখা। জননী জন্মভূমিষ্ঠ, যার গর্ভে জন্ম নিয়েছি সে এক মা। আর যে জন্মভূমিতে আমরা বসবাস করি, আমাদের দেশের নাম কি? ভারতবর্ষ, তাই তো? আমি লন্ডন যাইতে গেলাম, আমি যে পাসপোর্টটা নিয়ে গেলাম, তাতে কি লেখা আছে যে সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল? কি লেখা আছে? সিটিজেন অফ ইন্ডিয়া। তাহলে ভারত আমার মা, এই জন্য বলা হয় ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বুঝতে পারছেন কি বলছি? ভারত মা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি বলছি। আর একজন মা আছে, আমি একটু আপনাদের সাক্ষী মানবো, এটা একেবারে ধর করে কইয়ে ফেলবো, দেখি আপনারা জানেন নাকি। আচ্ছা, আপনাদের আগে এখন তো এই দেশে হয় কি না, ফাল্গুন মাসে কোন বাড়িতে যদি নতুন গরুকে বাচ্চা দিত, তখন গোফাগুনা অর্থাৎ গরুর পূজা করতো। এটা কি আপনারা জানেন? কেউ জানেন? জানলে বলেন, হাত তোলেন, কেটে গেল। আমি কিন্তু যাচাই করে নেব অন্ত কোন মন্দিরে ওই গরুর পূজা করা হতো, কোন মন্দিরে ঢুকানো হতো। কথা কই না, কোন মন্দিরে? গাড়ি জানে গোয়াল ঘরে, ঠিক একদম। এই জন্য পরীক্ষা করবার জন্য বলছিল কোন মন্দিরের কথা। গোয়াল ঘর, এটা আমাদের পূর্বপুরুষ থেকে এসেছে, শত শত বছর আমরা গোমাতা পূজা করি। কিন্তু এই গায়ের গায়ে কিসের ছাপ দিত? কি দিয়ে বল? হ্যাঁ, বেইকিরা কি করে শুনি ঠিক করে ওই যে পাতলা করিয়ে কলকে দিয়ে গোল গোল ছাপ দিত গায়ে, মনে আছে তো? এই যে সাক্ষী বাংলাম কেন, আমি যদি বলতাম এই গোমাতার কথা, কালকে তো বিজেপির এমএলএ তো, এই জন্যই কয়। কয়েকদিনের বিজেপি দল
আমাদের শত শত বছর আগের থেকে আমাদের সংস্কৃতিতে আমরা বুঝতে পারছেন কি বলছি? তাহলে এক হচ্ছে ভারত মাতা, জন্মভূমি মাতা, এক হচ্ছে গো মাতা, পঞ্চপিতা সপ্তমাতা। এইবার কথা হচ্ছে গুরু চান, তাহলে কোন পিতা? আমারে নিয়েছে গানটা কি একা একা তো দুই এক টাকায় দিতে পারছি। বাবার পিতা কেবল আমার কণ্ঠ বসে গেছে। একজনে আমি ফাঁকি দিচ্ছি নাকি? মোর প্রাণ দিয়ে মানুষ কিছু যাতে যায়নি সেদিকে লক্ষ্য রেখেছি তো নাকি? একটা গল্প এখনো বলি না, যদি দুটো গল্প ঢুকতাম মানে 8 ঘন্টা বাড়িয়ে যেত। তাই গুরুচরণ কোন বাবা? আমি একটু আগে বললাম যিনি আমাদের আক্ষরিক বিদ্যা শিক্ষাদান করেন তাকে পিতার সম্মান করতে হবে, কিন্তু সমাজে 85 জন মানুষের শিক্ষার অধিকার কোন স্কুলে যাওয়ার এদের অধিকার ছিল না, এদের মানব অধিকার। ছিল না এদের অর্থনৈতিক অধিকার, ছিল না এদের ধর্মীয় অধিকার। তাহলে বই পড়াইলে, ক্লাসের বই পড়াইলে যদি শিক্ষক বাবা হয়, আমার গুরুচরণ ঠাকুর তখন একটা সাইকেলও তৈরি হয় নাই, হেঁটে হেঁটে গ্রামে গ্রামে গিয়ে বলতে লাগলেন, ওরে শিক্ষাই জাতির মেরুদণ্ড, মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে রেখে চাই, যদিও তোরা করির ভিক্ষা ছেলে মেয়েদের শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা বলিতে গুরুচাঁদের নির্দেশে প্রথম পাঠশালা ঘর ঘরে বসে তাল পাতার পরে আর পড়াইয়ের প্রায় দোয়াতে বলে কুঞ্চি দিয়ে কলম বানাইয়ে নিয়ে এই ক খ সরেওয়া লেখা সেগুলো। যে মানুষটা এইরকম কাজ করে গেল, যে আমাদের ধর্মীয় অধিকার দিল, যে আমাদের শিক্ষার অধিকার দিল, যে আমাদের অর্থনৈতিক অধিকার দিল, তাকে বাবা বলবো না? বাবা 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 গুরুচাঁদ হরি হরি বল, ও হরি বল। আমি কোনো ভগবানের চিন্তা করছি, সব ভগবানকে মাথায় রেখে বলছি, কৃষ্ণ ভগবানও লেখাপড়া শিখতে গেছে সন্দীপনী মুনির কাছে, শ্রীমান মহাপ্রভু তিনিও বিদ্যানিধি পণ্ডিতের পড়ে যাই পড়াশোনা শিখছে, কিন্তু এরা এই 85% মানুষের জন্য একটা স্কুল করার কথা কখনো বলেন, সময় পাইনি। আমি খারাপ বলতেছি, যেটা কেউ কোনদিন করেনি সেটা করেছে আমার বাবা গুরুচাঁদ। জয় বাবা গুরুচাঁদ। কি বাবা বলা যাবে না? না যাবে। কি ব্যাপার বলেন? তুমি কৃষ্ণ বসবা না কালী বসবা? আমি তা বলবো না। তুমি যদি দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষ হও, যদি বাবা গুরুচাঁদকে মর্যাদা দাও, তাহলে তোমাকে আমি বলবো বেঈমান। তোমার মতো বড় বেঈমান এই জগতে নেই। তাকে ভজবা আমি সেটা হাত দেবো না। আমার কারকর্তা লিখে গেছে, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর।
ভক্তি যোগে সে তার সহগ হতাম। লাগে না? তোমার যদি শিব ভালো লাগে মজা, কিন্তু বাবা গুরু সাহকে তোমার মাথার পরে রাখতে হবে। ইতিহাস যখন তুমি জানতে পারবে, বাবা গুরুচাঁদের প্রতি একটা স্পেশাল ভক্তি জন্মাবে। হরিবল হরিবল। যেভাবে কে প্রশ্ন করেছিল করে ধরে ধরে দিলাম সমাধান। 3.5 ঘন্টা চলছে আমার একা একা ভাই। এবার ধরি ধরি ধরি